ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের 7 নম্বর শ্লোকটি শুনব। यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्व तदात्मानं सृजाम्यहम्। অনুবাদ। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তাৎপর্য: সৃজামি মানে হচ্ছে সৃষ্টি, কিন্তু ভগবানের ক্ষেত্রে সৃষ্টি ব্যবহার করা যায় না, কারণ ভগবান তো সবসময় বিভিন্ন রূপে বিরাজমান। এখানে সৃজামি মানে ভগবান নিজের স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন। ভগবান নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন লীলা করেন। তিনি হচ্ছেন স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান হয় এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। বেদে যেসব ধর্মের তত্ত্ব দেওয়া আছে তা মেনে না চলাটাই হচ্ছে অধর্ম। এটাই ভগবানের আইন। ভগবানই একমাত্র ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ হচ্ছে ভগবানের বাণী, এবং শুরুতে ভগবান ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান সঞ্চার করেছিলেন। আর বেদের উদ্দেশ্যই ছিল ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করা। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি যারা মেনে চলে তারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগতিও করতে পারে। আর যখন আসরিক স্বভাবের মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণ বুদ্ধদেবের অবতার রূপে এসেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছে মতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এইভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়জগতে অবতরণ করতেন, এবং শাস্ত্রে তাদের উল্লেখও আছে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান যে কেবল ভারতভূমিতেই অবতরণ করেন এটা ঠিক নয়। তিনি তার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারেন। প্রত্যেকবার যখন ভগবান পৃথিবীতে আসেন, তখন তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা বুঝতে পারবে। কিন্তু ভগবানের উদ্দেশ্য প্রত্যেকবারই একই থাকে, সেটি হচ্ছে ধর্মের প্রতিষ্ঠা করা আর মানুষকে ভগবানমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতন
মহাভাগবতকে ভগবান ভগবদ্ গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্ গীতার মর্মার্থ তারাই বুঝতে পারে যারা বুদ্ধিমত্তা সম্পন্ন। আগামী শ্লোকেও ভগবান এই বিষয়েই আরও বিস্তারিতভাবে বোঝাবেন যে তিনি কেন এবং কখন যুগে যুগে অবতীর্ণ হন। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।